আসসালামু আলাইকুম প্রিয় ট্রেডার বন্ধুগণ, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আমাদের সুইং অ্যান্ড বেসিক ট্রেডিং চ্যানেল, এই চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য উপকারী কয়েকটি ভিডিও রেখেছি, যেগুলো দেখে আপনারা ফরেক্সে ট্রেড করতে পারবেন এবং আশা করি প্রফিটও করতে পারবেন। আমাদের গোল্ড নিয়ে 3-4টা ভিডিও আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ একজন গোল্ড ট্রেডারের জন্য। এছাড়া আমাদের গোল্ডের উপরে একটা গোল্ড ট্রেডিং প্ল্যান আছে আমাদের, যে এই প্ল্যানটা ইউজ করলে আপনি কিভাবে 1 বছরে আপনার অ্যাকাউন্টের 4 গুণ 5 গুণ আপনি করে নিতে পারবেন। আপনি $500 দিয়ে আপনি 1 বছরে কীভাবে আপনার অ্যাকাউন্টটাকে $2000 থেকে $2500 ব্যালেন্স বানাতে পারবেন, সেরকম একটা প্ল্যান আমরা এখানে দিয়ে রেখেছি। এবং প্রতি মাসে আপনার কীভাবে $45,000 ইনকাম করবেন সেটারও একটা রোডম্যাপ আমরা দিয়েছি। আপনি চাইলে আমাদের এই ফরেক্স ট্রেডিং প্ল্যান এই ভিডিওটাও দেখতে পারেন। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। যে স্ট্র্যাটেজিটা অনেক প্রফিটেবল, এটা দিয়ে আমরা পরীক্ষিত একটা ট্রেডিং স্ট্র্যাটেজি, যেটা আমরা ট্রেড করেছি এবং ভালো একটা প্রফিট পেয়েছি, যার কারণে এটা আপনার সাথে শেয়ার করা। এই ট্রেডিং স্ট্র্যাটেজি মূলত তাদের জন্য যারা অ্যাজ এ বিগিনার লেভেলের আছেন, যারা চাচ্ছেন ফরেক্স মার্কেট থেকে কিছুটা কামিয়ে নিই, কিছু পয়সা কামিয়ে নিই ফরেক্স মার্কেট থেকে, একটা সাধারণ একটা ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে শর্ট টার্ম কিছু প্রফিট কামিয়ে নিই, তাদের জন্য হচ্ছে আমাদের এই মুভিং অ্যাভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজিটা। আর যারা অ্যাডভান্স লেভেলের আছেন অথবা প্রফেশনাল আছেন, তারাও ইউজ করতে পারেন। তবে যারা ইন্ডিকেটর ইউজ করেন, আমি তাদেরকে মনে করব এটা আপনার জন্য একটা বেস্ট ইন্ডিকেটর হতে পারে। তো বিশেষ করে বিগিনাররা এই ইন্ডিকেটরটা, এই ট্রেডিং সিস্টেমটা ফলো করবেন, আমি আশা করছি আপনারা প্রফিট করতে পারবেন এখান থেকে। তো এই ইন্ডিকেটরটা কীভাবে কাজ করে, আমরা এখানে 2টা ইন্ডিকেটর রেখেছি মুভিং অ্যাভারেজের, এবং মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরটা সবসময় ট্রেন্ডের সাথে কাজ করে। এটাতে আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স অর্থাৎ সাইডের জোনগুলোতে এখানে আপনি অ্যান্টি কম পাবেন, রেজাল্ট খুব ভালো আসবে না। তবে আপনি যদি ট্রেন্ডের সাথে ট্রেড করেন, তাহলে আপনি এখান থেকে ভালো একটা প্রফিট এই ট্রেডিং স্ট্র্যাটেজি নিতে পারেন। এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা মূলত ট্রেন্ডের সাথে ট্রেড করে, অর্থাৎ ট্রেন্ড যেদিকে সেদিকে আপনি ট্রেড নেবেন। মুভিং অ্যাভারেজ স্ট্র্যাটেজিটা আপনাকে ওটাই পথ দেখায় যে মার্কেট ট্রেন্ড কোন দিকে আছে, আপনি সেদিকে এই ট্রেডটা নেন। তো মুভিং অ্যাভারেজ ইউজ করলে যে সুবিধা যেটা, সেটা হচ্ছে আপনি ট্রেন্ডটা যদি আপনি মার্কেট খালি চোখে ট্রেন্ড না বুঝতে পারেন, আপনি মুভিং অ্যাভারেজটাকে ইউজ করে মার্কেটের ট্রেন্ডগুলো বুঝতে পারবেন। তো আমরা শুরু করে দিই। আমাদের এখানে কি ইন্ডিকেটর আমরা নিয়েছি। আমাদের এখানে লাল যে ইন্ডিকেটরটা আছে, এটা হচ্ছে পিরিয়ড 50 মেথড এক্সপোনেনশিয়াল অ্যাপ্লাই টু ক্লোজ, কালার আমি পছন্দ মতো একটা দিয়েছি। আর আমাদের যে দুইটা এরপরে যেটা আছে, এটা হচ্ছে যে পিরিয়ড 200 মেথড এক্সপোনেনশিয়াল, কালার সাদা, অ্যাপ্লাই টু ক্লোজ থাকবে, এরপর ওকে দিবেন, বেশ এরকম একটা সেট আপ চলে আসবে। আজকে যদি ইন্ডিকেটর সেট আপ না করতে পারেন, যাবেন হচ্ছে ইনসার্ট থেকে ইন্ডিকেটর থেকে মুভিং অ্যাভারেজ থেকে আপনি হচ্ছে একটা 200 সিলেক্ট করে এক্সপোনেনশিয়াল অ্যাপ্লাই টু ক্লোজ হোয়াইট দিয়ে ওকে দিলেই কিন্তু আপনার হচ্ছে যে এরকম একটা মুভিং অ্যাভারেজ চলে আসবে। এবার আবার এই যাবেন ইনসার্ট থেকে মুভিং অ্যাভারেজ থেকে আপনি এখানে পিরিয়ডটা চেঞ্জ করে দেবেন 50, আপনার মেথড এক্সপোনেনশিয়াল এখান থেকে সিলেক্ট করবেন, অ্যাপ্লাই টু ক্লোজ এখান থেকে সিলেক্ট করবেন, স্টাইল দিবেন হোয়াইট, এরপরে ওকে দিবেন, ওকে দিতে ফেস আপনার কাজ শেষ। আচ্ছা, এরপরে আসেন এই ট্রেডিং সিস্টেমটাতে আমাদের কিভাবে কাজ করে। আমরা যেহেতু মুভিং ট্রেডিং অ্যাভারেজ নিয়েছি, দুটি মুভিং অ্যাভারেজ নিয়েছি আমরা। এই মুভিং অ্যাভারেজটা দুটো নেওয়ার কারণ হচ্ছে আমরা সুপার টার্গেটেড যে অ্যান্টিগুলো আছে সেগুলো আমরা ট্রেড করব। আমরা চাইলে শুধুমাত্র 50 মুভিং অ্যাভারেজটা দিয়েও ট্রেড করতে পারতাম, কিন্তু 200টা নেওয়ার অর্থ হচ্ছে আমাদের যে ফলস কিছু সিগন্যাল রয়েছে, এই সিগন্যালগুলোকে আইডেন্টিফাই করার জন্য আমরা এই দুটো মুভিং অ্যাভারেজ আমরা নিয়েছি। আসুন এই মুভিং ট্রেডিং স্ট্র্যাটেজি কীভাবে ট্রেড করবেন খেয়াল রাখবেন। আপনি যখন বাই ট্রেড নেবেন, তখন অবশ্যই মুভিং অ্যাভারেজ 50 যে মুভিং অ্যাভারেজটা আছে, এটা অবশ্যই 200 মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে এমন একটি বাই ক্যান্ডেল হবে যে বাই ক্যান্ডেলটা মুভিং অ্যাভারেজকে 50 মুভিং অ্যাভারেজকে নিচ থেকে উপরে গিয়ে ক্রস করে তার উপরে মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজ হবে। এরপরে আরও একটা কন্ডিশন রয়েছে, যেটা হচ্ছে যে মুভিং অ্যাভারেজ ক্যান্ডেলটা যে বাই ক্যান্ডেলটা আমাদের মুভিং অ্যাভারেজকে ব্রেকআউট করে ক্লোজ হয়েছিল, তারপরে আরও একটি বাই ক্যান্ডেল হবে যে বাই ক্যান্ডেলটা মুভিং অ্যাভারেজকে কোনোভাবেই টাচ না করে আমাদের যে ক্যান্ডেলটা মুভিং অ্যাভারেজ ব্রেক করছে, ওই ক্যান্ডেলের যে হাই প্রাইস আছে, ওই হাই প্রাইসটাকে যদি ক্রস করে উপরে যায়, তাহলে আমরা একটা বাই অর্ডার নেব। ঠিক আছে, এখানে আরেকটি কথা আছে। যখন আমরা দেখব যে মার্কেট আমাদের এখানে দেখুন যে এখানে মার্কেট মুভিং অ্যাভারেজকে ক্রস করার পর আরেকটি ক্যান্ডেল লাগবে, যে ক্যান্ডেলটা মুভিং অ্যাভারেজকে কোনোভাবে স্পর্শ না করে
আমাদের এই যে যে ক্যান্ডেল মুভিং অ্যাভারেজ ব্রেকআউট করছে ওই ক্যান্ডেলের উপরে গিয়ে তার উপরে যদি ক্লোজ হয় তাহলে সেক্ষেত্রে আমরা বাই অর্ডার নেব। কিন্তু এখানে দেখুন মার্কেট আমাদের মুভিং অ্যাভারেজ ক্রস করছে ঠিকই, কিন্তু মুভিং অ্যাভারেজের ক্রস করার পরবর্তী যে ক্যান্ডেলটা ওই ক্যান্ডেলটা আমাদের ব্রেকআউট করা ক্যান্ডেলটার যে হাই প্রাইস আছে ওই হাই প্রাইসটাকে ক্রস করেনি, যার কারণে আমরা এখানে এন্ট্রি নেব না। তো সেক্ষেত্রে এখানে আমরা কি করব, এখানে আমরা একটা টার্গেট রাখবো যখন আমাদের সেটআপ মিলে যাবে 200-এর উপরে 50, 50-এর উপরে 50 মুভিং অ্যাভারেজকে বাই ক্যান্ডেল দিয়ে নিচ থেকে উপরে ক্রস করছে। ক্রস করার পরে আমরা একটা টার্গেট ক্যান্ডেল রাখবো যে ক্যান্ডেলটা মুভিং অ্যাভারেজকে কোনোভাবে টাচ না করে আমাদের ব্রেকআউট করা ক্যান্ডেলটার উপরে গিয়ে ক্লোজ হয়েছে, তাহলে আমরা এন্ট্রি নেব। এখন এক্ষেত্রে যদি দেখি যে আমাদের কনফার্মেশন যে ক্যান্ডেলটা ওই ক্যান্ডেলটা আমাদের ব্রেকআউট করা ক্যান্ডেলটার পরপরই কিন্তু হয়নি, তাহলে কিন্তু পরপর যদি না হয় তাহলে আমরা ব্রেকআউট করা ক্যান্ডেলের পরবর্তী আরও 4টা ক্যান্ডেল আমরা অপেক্ষা করব। অপেক্ষা করার পর যদি 4 ক্যান্ডেলের ভিতরে আমাদের যে টার্গেট যে কনফার্ম ক্যান্ডেলটা আছে, অর্থাৎ আমাদের ব্রেকআউট করা ক্যান্ডেলটার উপরে যে উপরে হাই প্রাইসের উপর যে ক্লোজ হবে ওই ক্যান্ডেলটা যদি আমরা ব্রেকআউট করা ক্যান্ডেলটা পরবর্তী 4টা ক্যান্ডেলের ভিতরে পাই, তাহলে সেক্ষেত্রে আমরা অর্ডার নেব। যদি দেখি যে না আমাদের ব্রেকআউট করা ক্যান্ডেলের পরবর্তী 4টা ক্যান্ডেলের ভিতরে পাইনি, 5টা বা 6টা ক্যান্ডেল লেগে গেছে আমাদের কনফার্মেশনটা পেতে, তাহলে সেক্ষেত্রে আমরা অর্ডার নেব না, এক্ষেত্রে আমরা স্টপ থাকবো। ঠিক আছে, এরপরে আসেন মার্কেট সেলের ক্ষেত্রে কি হবে। সেলের ক্ষেত্রে মার্কেট 200 মুভিং অ্যাভারেজ উপরে থাকবে, 200 নিচে 50 মুভিং অ্যাভারেজ থাকবে এবং 50 মুভিং অ্যাভারেজের শেষে 50 মুভিং অ্যাভারেজ থাকবে। এরপরে আমাদের টার্গেট থাকবে মার্কেট 50 মুভিং অ্যাভারেজকে উপর থেকে নিচের দিকে ক্লোজ করবে, উপর থেকে নিচের দিকে ক্লোজ করবে সেল ক্যান্ডেল হয়ে। এরপর আরও একটি সেল ক্যান্ডেল হবে যে সেল ক্যান্ডেলটা মুভিং অ্যাভারেজের যে সেল ক্যান্ডেলটা মুভিং অ্যাভারেজকে যে মুভিং অ্যাভারেজের নিচে হবে, কোন মুভিং অ্যাভারেজ কোনোভাবে স্পর্শ না করে একটা সেল ক্যান্ডেল হবে এবং ওই সেল ক্যান্ডেল অবশ্যই তার পূর্ববর্তী যে ক্যান্ডেলটা মুভিং অ্যাভারেজকে ব্রেক করেছিল ওই ক্যান্ডেলের লো প্রাইসকে ক্রস করে যদি তার নিচে ক্লোজ হয় তাহলে আপনি একটা এন্ট্রি পাবেন। এক্ষেত্রেও সেম, যদি আমরা আমাদের মুভিং অ্যাভারেজকে যে ক্যান্ডেল ক্রস করছে ওই ক্যান্ডেলের যে লো প্রাইস আছে ওই লো প্রাইস ক্রস করার অর্থাৎ কনফার্মেশন যে ক্যান্ডেলটা আছে ওই ক্যান্ডেলটা যদি আমরা ব্রেকআউট করা ক্যান্ডেলের পরবর্তী 4টা ক্যান্ডেলের ভিতর না পাই, তাহলে সেক্ষেত্রে আমরা অর্ডার নেব না। যদি আমরা 4টা ক্যান্ডেলের ভিতর পেয়ে যাই কনফার্মেশন ক্যান্ডেলটা, তাহলে সেক্ষেত্রে আমরা অর্ডার নেব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মূলত ট্রেডিং স্ট্র্যাটেজি। আমি আপনাদেরকে আমাদের যে ট্রেডিং স্ট্র্যাটেজি যে রুলসটা আছে এই রুলসগুলো আপনাদেরকে সাথে আলোচনা করলাম। এখন চলুন আমরা মার্কেটে কোনোভাবে ট্রেড পাই কিনা একটু দেখে নিই। ঠিক আছে, দেখুন আমাদের এখানে আসি। এখানে আসুন, দেখুন এখানে আমাদের মার্কেট মুভিং অ্যাভারেজ 200-এর উপরে 50 রয়েছে। ঠিক আছে, 50কে ব্রেক করে একটা ব্যাক ক্যান্ডেল হয়েছে, দেখছেন এই ব্যাক ক্যান্ডেলটা। এই ব্যাক ক্যান্ডেলের পরে আমাদের আরও একটি ব্রেক কনফার্মেশন ক্যান্ডেল লাগবে যেটা মুভিং অ্যাভারেজকে টাচ না করে আমাদের ব্রেকআউট করা ক্যান্ডেলের উপরে হাই প্রাইসের উপরে ক্লোজ হবে, তাহলে আমরা এখানে এন্ট্রি নেব। এখানে কিন্তু আমরা সবই মিলে গেছে 200-এর উপর 50, তার উপরে নিচ থেকে একটা ব্যাক ক্যান্ডেল ক্রস করছে মুভিং অ্যাভারেজকে এবং তার উপরে মুভিং অ্যাভারেজকে কোনোভাবে টাচ না করেই আমাদের প্রিভিয়াস যে ব্যাক ক্যান্ডেল আছে এই ব্যাক ক্যান্ডেলের উপরে হাই প্রাইসের উপরে এখানে ক্লোজ হয়েছে। যদি এরকম হয় তাহলে আমরা এখানে একটা এন্ট্রি সেট আপ করবো। আমাদের স্টপ লস হবে আমাদের যেখানে আমরা এন্ট্রি নিয়েছি ওই ক্যান্ডেল বরাবর 50 মুভিং অ্যাভারেজের নিচে হবে স্টপ লস, আর টেক প্রফিট আমরা 1:3 দেবো। আমাদের স্টপ লস কত, এখানে ধরুন স্টপ লস আছে আমাদের 220, আমাদের স্টপ লস 20 পিস, আমরা টেক প্রফিট নেবো অবশ্যই 60 পিসের মতো টেক প্রফিট নিয়ে আমরা ট্রেডটা ক্লোজ করে দেবো। ঠিক আছে, আচ্ছা এটা হলো বাই ক্যান্ডেল বাই এন্ট্রি। এখন সেল এন্ট্রিতে দেখি একটা,
এখানে দেখুন একটা সেল এন্ট্রি আমাদের আছে, যেটা হচ্ছে এখানে এন্ট্রিটা হবে না, কারণ হচ্ছে এখানে মার্কেট মাত্র মুভিং আওয়ার্সকে ক্রস করছে, ঠিক আছে, ক্রস করে নিচে নামছে, মার্কেট ফুল মুভিং আওয়ার্সকে 50-200 তখন ক্রস করেনি, এখানে ফুল ক্রস করেছে, তো যার কারণে এখানে আমাদের একটা এন্ট্রি আসবে। আমাদের কন্ডিশন 200-র উপরে 200 নিচে থাকবে 50 সেলের ক্ষেত্রে। এরপর আর একটা ক্যান্ডেল হবে, যে ক্যান্ডেলটা মুভিং আওয়ার্স উপর থেকে নিচে ক্রস করছে, এই যে দেখুন ক্রস করছে। এরপরে আরেকটি ক্যান্ডেল লাগবে, যে ক্যান্ডেলটা আমাদের ক্রস করা ক্যান্ডেলের হাই যে লো যে প্রাইস আছে, ও লো প্রাইসটাকে ক্রস করে তার নিচে ক্লোজ হবে। এখানে কিন্তু সেই ক্যান্ডেলটাও হয়েছে। তাহলে আমাদের কন্ডিশন হচ্ছে প্রথম 200 নিচে 50 মুভিং আওয়ার্সের পরে একটা সেল ক্যান্ডেল হবে, যে সেল ক্যান্ডেলটা 50 মুভিং আওয়ার্সের প্রত্যেক নিচের দিকে ক্লোজ করবে। এরপরে আরেকটি সেল ক্যান্ডেল হবে, যে সেল ক্যান্ডেলটা আমাদের ক্রস করা ক্যান্ডেলটার লো প্রাইস যেটা আছে, লো প্রাইসের নিচে ক্লোজ হবে। দেখুন এখানে কিন্তু আমাদের লো প্রাইসের নিচে এই ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, এবং আমরা এখানে অ্যান্টি নেব, আমাদের স্টপ লস হবে, যে ক্যান্ডেল অ্যান্টি নেব, ওই ক্যান্ডেল বরাবর মুভিং আওয়ার্সের একটু উপরে স্টপ লস আসছে কত 15 পিপস, সেক্ষেত্রে আমরা টেক প্রফিট অবশ্যই নেব 450 পিপস। দেখতে পাচ্ছেন? তো এইভাবে আপনারা যদি রুলস মেনে ফলো করেন তাহলে অবশ্যই এখান থেকে আপনারা প্রফিট করতে পারবেন, আমি আশা করি। এরপরে আসেন, রুলস যদি না মানে, রুলস যদি না মিলে, তাহলে আপনি যদি ট্রেড করেন আপনি কিন্তু লসের সম্মুখীন হবেন। যেমন দেখেন, এখানে আমরা যদি আসি, এখানে আমাদের মার্কেট কিন্তু 50-এর নিচে 200 নিচে 50-এর নিচে আমাদের কন্ডিশন অনুযায়ী আরও একটি সেল ক্যান্ডেল হয়েছে, এটা 50-এর উপর থেকে নিচে দিকে ক্রস করছে, কিন্তু আমরা কিন্তু এখানে কনফার্মেশনটা পাইনি। কিন্তু দেখছেন এখানে আমরা কনফার্মেশন পাইনি যে ক্যান্ডেলটা আমাদের ব্রেকআউট করা ক্যান্ডেলটার নিচে গিয়ে ক্লোজ হবে, ওরকম কোনো ক্যান্ডেল আমরা পাইনি। তো এরকম 100% কনফার্মেশন না পেয়ে আপনি যদি অ্যান্টি নেন, তাহলে কিন্তু আপনার ম্যাক্সিমাম ট্রেড লস হবে। আর আপনি 100% কনফার্মেশন পেয়ে যদি আপনি ট্রেড নেন, দেখবেন আপনার ম্যাক্সিমাম ট্রেড প্রফিট করবে। ঠিক আছে, আমরা এখানে আর একটা এন্ট্রি পাই, আমি আপনার এখানে একটা এন্ট্রি পাই, ক্রস কনফার্মেশন এন্ট্রি, আসলে এখানে টিপি 1:3। এরকম আপনি যতগুলো কনফার্ম করবে সবগুলো কনফার্ম করা, যেগুলো আপনি 100% কনফার্ম করবে ওগুলো যদি আপনি ট্রেড নিতে পারেন, ওই ট্রেডগুলো যদি আপনি 100টা অর্ডার করবেন, দেখবেন 80টা ট্রেডে আপনি প্রফিট করছেন, 20টা ট্রেডে আপনার লস হচ্ছে। আর তাছাড়া আমাদের এখানে রিস্ক রিওয়ার্ডটা অনেক হাই, অর্থাৎ 1:3 আমরা রিস্ক রিওয়ার্ড নিচ্ছি। তার মানে মার্কেট যদি আমরা একটা ট্রেড 3টা ট্রেড লস করলে, আমরা একটা ট্রেডে সেটা রিকভারি করতে পারবো লাভ সহ। তো এই জন্য আপনারা আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি ফলো করতে পারেন, এবং যদি কোনো সমস্যার সম্মুখীন হয় অবশ্যই আমাকে যোগাযোগ করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে সবসময় হেল্প করব। আর এছাড়া আমরা ফরেক্সের সুইং ট্রেডিংয়ের উপরে সম্পূর্ণ একটা ফ্রি ট্রেডিং কোর্স করাচ্ছি, এটা প্রতি মাসে হয়ে থাকে। আপনার ট্রেডিং কোর্সটি করার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন, সে যে কোনো সময় যে কোনো কিছুর হেল্প অবশ্যই পাবেন। ধন্যবাদ সবাইকে।